আসসালামু আলাইকুম। আমার নাম রফিক, একজন ব্যবসায়ী। অনেক অমুসলিম বলে যে ইসলাম যখন মূর্তি পূজার বিরুদ্ধে, তখন মুসলমানরা কেন ইবাদতের সময় কাবার সামনে নতজানু হয়? ভাই, আপনি প্রশ্ন করলেন যে অনেক মুসলিমই বলে যে ইসলাম যখন মূর্তি পূজার বিরুদ্ধে, তাহলে কেন আমরা কাবার সামনে মাথা নোয়াই, কাবাকে উপাসনা করি, যার অর্থ আমরাই সবচেয়ে বড় মূর্তি পূজারী। মুসলিমরা আমরা মাথা নোয়াই কাবা শরীফের দিকে। কাবা হলো আমাদের কিবলা, আমাদের দিক নির্দেশনা। আমরা কিন্তু কাবাকে উপাসনা করি না, মাথা নোয়াই কাবা শরীফের দিকে। সালার সময় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো উপাসনা করি না। ইসলাম ধর্মে আমরা একতায় বিশ্বাস করি। ধরুন, এখানেই মুসলিমরা সালাত আদায় করবে। কেউ হয়তো বলবে উত্তর দিকে মুখ করে দাঁড়ায়, কেউ বলবে দক্ষিণ দিকে মুখ করে দাঁড়ায়, কেউ বলবে পূর্ব দিকে, কেউ বলবে পশ্চিমে। আমরা কোন দিকে ফিরে দাঁড়াবো? তাই একতার জন্য এই পৃথিবীর সব মানুষ, পৃথিবীর সব মুসলিম, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন যে আমরা কাবার দিকে মুখ করে দাঁড়াবো। যদি আপনি থাকেন পশ্চিমে, আপনি পূর্ব দিকে ফিরে দাঁড়াবেন। যদি থাকেন পূর্ব দিকে, পশ্চিম দিকে ফিরে দাঁড়াবেন। যদি উত্তরে থাকেন, দক্ষিণ দিকে ফিরে দাঁড়াবেন। দক্ষিণে থাকলে উত্তরে ফিরে দাঁড়াবেন। সব মুসলিম একতার জন্য কাবার দিকে মুখ করে দাঁড়ায়। আর মুসলিমরাই ইতিহাসে প্রথম পৃথিবীর ম্যাপ এঁকেছিল। যখন ম্যাপটা আঁকা হয়, সেখানে দক্ষিণ মেরু ছিল উপরে আর উত্তর মেরু ছিল নিচে। আলহামদুলিল্লাহ, কাবা এবং মক্কা শহরটা ছিল কেন্দ্রে। পশ্চিমারা আসলো আর তারা এই ম্যাপটাকে উল্টে দিল। আর এখন আপনারা দেখবেন উত্তর মেরু উপরে, দক্ষিণ মেরু নিচে। তারপরও আলহামদুলিল্লাহ কাবা এখনো কেন্দ্রে রয়েছে। আর আমরা মুসলিমরা হজে যাই, আর তাওয়াফের সময় আমরা কাবার চারপাশে প্রদক্ষিণ করি। আমরা প্রদক্ষিণ করে এটা বোঝাই যে কোন বৃত্তের, সব বৃত্তেরই একটা কেন্দ্র থাকে। এটার মানে আমরা ইবাদত করি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আর কারো নয়। এই ব্যাপারে সবচেয়ে ভালো উত্তর দিয়েছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। সহিহ বুখারীতে এর উল্লেখ আছে, দ্বিতীয় খণ্ডে 56 নম্বর অধ্যায়ের 675 নম্বর হাদিসে, বুক অফ হজে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন কালো পাথর সম্পর্কে, কাবা শরীফের হাজরে আসওয়াদ, তিনি বলেছেন, তুমি কেবলমাত্র একটা পাথর, আমার ক্ষতি করতে পারবে না, উপকারও করতে পারবে না। আমি যদি না দেখতাম যে আমার নবী তোমাকে স্পর্শ করে চুমু খাচ্ছেন, তাহলে আমি তোমাকে স্পর্শ করে চুমু খেতাম না। এই হাদিসটা এ কথাকে নিশ্চিতভাবে প্রমাণ করে যে মুসলিমরা আমরা কাবাকে উপাসনা করি না। আর আরো একটা উত্তর দিতে পারেন যে আমাদের নবীজির সময়ে নবীজির সাহাবীগণ কাবা শরীফের উপর উঠে তারপর আজান দিতেন। আমি এখানে প্রশ্ন করব যে কোন মূর্তি পূজারী তার পূজা করা মূর্তির উপর দাঁড়িয়ে উপাসনা করে? আমার নাম শেখ আহমেদ, আমি চাকরি করি। আর আপনার কাছে আমার প্রশ্নটা হলো এই যে আমরা সালা আদায় করতে গিয়ে তাকবীর দেওয়ার সময় হাত উপরে তুলি, এটার গুরুত্বটা কি? ভাই, আপনি প্রশ্ন করলেন যে সালাতে তাকবীরের সময় আমরা যে হাত উঠাই, এই কাজটার গুরুত্বটা আসলে কি? হাত হলো ক্ষমতা এবং শক্তির একটা প্রতীক। যখন মুসলিমরা আমরা সালার সময় হাত উঠাই, এটা আসলে তিনটা বিষয়কে নির্দেশ করে। প্রথমটা, আমরা আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করি। আমাদের হাত উপরে তুলে আমরা এই কথাটাই বোঝাচ্ছি, এ কথাই বলতে চাচ্ছি, হে আল্লাহ, আমি নিজেকে সমর্পণ করলাম। যেমন আমরা কাউকে সারেন্ডার করতে চাইলে বলি হ্যান্ডস আপ, যেমন পুলিশ বলবে হ্যান্ডস আপ কোনো ডাকাতের উদ্দেশ্যে, তাকে আত্মসমর্পণ করতে বলা হচ্ছে। তাহলে আমরা যখন হাত তুলি তখন আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করছি। আর এছাড়াও আমরা যখন হাত তুলছি, এটা আরো বোঝায় যে আমরা আল্লাহর মহত্বকে প্রচার করছি আমাদের কাজ আর মুখের কথা দিয়ে। আল্লাহু আকবার, আল্লাহ সর্বশক্তিমান। আর এটা ছাড়াও আমরা যখন হাত তুলি তারপর বুকের কাছে এনে ভাঁজ করি, আমরা এখানে একটা সিগন্যাল দিচ্ছি যে আমি আমার পিঠটা দিয়েছি যাবতীয় জাগতিক বিষয়ের দিকে, আর আমি সবকিছু ত্যাগ করেছি যাতে করে আমি আল্লাহ তাআলার ইবাদতে মনোযোগ দিতে পারি। আশা করি উত্তরটা পেয়েছেন। যদি কোনো ব্যবসায়ী সালাহ আদায় করে, সে চিন্তা করতে থাকে যে আজকে আমি কতখানি লাভ করলাম, কতগুলো জিনিস আমি বিক্রি করলাম। যদি একজন গৃহিণী সালাহ আদায় করে,
সে তখন হয়তো ভাবতে পারে যে আমার স্বামীর জন্য আজকে আমি কি রান্না করব, বিরিয়ানি রান্না করব নাকি পোলাও। এটা খুবই স্বাভাবিক যে সালাতের সময় আমাদের মন শুধু এখানে ওখানে ঘুরে বেড়ায়। আমাদের মন ঘুরে বেড়ায় কেন? এর কারণ হলো আমাদের মানুষের মন আসলে খালি, আর এই মন খালি থাকতে পারে না, সেজন্য মন ঘুরে বেড়ায়। বেশিরভাগ মুসলিম সালাত আদায়ের সময় যেগুলো আমরা বলি সেগুলো জানেন। সূরা ফাতিহা, পবিত্র কোরআনের আরো কিছু আয়াত, পবিত্র কোরআনের কয়েকটা ছোট ছোট সূরা, এগুলো আমরা সালাতের সময় বলি। মুসলিমরা আমরা এগুলো এত যান্ত্রিকভাবে পড়ি যে আপনি যদি কোনো মুসলিমকে ঘুম থেকে ডেকে তোলেন আর তাকে সূরা ফাতিহা বলতে বলেন, সে এই কাজটা 100 মাইল স্পিডে করতে পারবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রাহমানির মালিক একেবারে যান্ত্রিক। যেহেতু এটা যান্ত্রিক, আমাদের মনের খুব সামান্য একটা অংশ এখানে ব্যস্ত থাকে। এই যান্ত্রিক অংশগুলো বলার সময় আমরা সেগুলো ভালোভাবে জানি, যেমন সূরা ফাতিহা আর কোরআনের অন্যান্য আয়াত। বেশিরভাগ মুসলিম আমরা বেশিরভাগই অনারব, আমরা আরবি ভাষায় কথাবার্তা বুঝতে পারি না। আর যেহেতু আমরা সালাতের সময় যেটা পড়ছি সেটা বুঝতে পারছি না, তখনই এই সম্ভাবনাটা দেখা দেয় যে আমাদের মন চিন্তা করবে। সেজন্য মন যাতে এইসব চিন্তা না করতে পারে, আমরা সালাতের সময় আরবিটা পড়ব, আর একই সাথে আমরা এই আরবি আয়াতগুলোর অর্থ বুঝতে চেষ্টা করব। যদি ইংরেজি জানেন, ইংরেজি অনুবাদটা মনে করেন। যদি আপনি উর্দু জানেন, উর্দু অনুবাদটা মনে করেন। যদি আপনি হিন্দি জানেন, হিন্দি অনুবাদটা মনে করেন। যদি মারাঠি ভাষা জানেন সেটা মনে করেন। যদি গুজরাটি ভাষা জানেন সেটা মনে করেন। আপনি সেই ভাষার অনুবাদটা মনে রাখেন যে ভাষাটা আপনি সবচেয়ে ভালো জানেন। যেমন ধরুন, আমরা যখন সূরা ফাতিহা পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম, দয়াময় ও পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা জগৎ সমূহের মালিক আল্লাহর। আর রহমান রহিম, যিনি দয়াময় এবং পরম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি কর্মফল দিবসের মালিক। ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন, আমরা শুধু তোমার ইবাদত করি, শুধু তোমার সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সরল পথ দেখাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ যাদেরকে তুমি অনুগ্রহ দান করেছো, এবং তাদের পথ নয় যারা ক্রোধ নিপতিত, আর তাদের নয় যারা পথভ্রষ্ট। যখন এই সূরা ফাতিহা আপনি পড়বেন অথবা আরবিতে অন্য আয়াত পড়বেন, একই সাথে অর্থটাও মনে করুন, আর আপনার মন তখন ঘুরে বেড়াবে না। কারণ এতে করে আপনি সালাতের সময় যে আরবি পড়ছেন সেটার অর্থ মনে রাখতেই মন ব্যস্ত থাকছে। কিন্তু কয়েকদিন পরে বা কয়েক মাস পরে এটা একেবারে যান্ত্রিক হয়ে যাবে। আমাদের মন খুব শক্তিশালী। আপনি আরবিটা পড়বেন আর অর্থটা মনে করবেন, কারণ আমাদের মন খুবই শক্তিশালী। এখানেও সম্ভাবনা থাকে যে মন অন্য চিন্তা করবে, কিন্তু সম্ভাবনাটা কম, কারণ মনের খুব ছোট্ট একটা অংশ আরবি পড়ায় ব্যস্ত থাকবে। আর আপনার মনের যে বাকি অংশটা তখন অর্থ মনে করবে। অন্য চিন্তা করার সম্ভাবনা কম, তারপরও মন চিন্তা করতে পারে। মনের এই চিন্তা দূর করার জন্য আপনি আরবিতে আয়াতগুলো পড়বেন আর সেগুলোর অর্থ মনে করবেন। এছাড়াও আপনি মনোযোগ দেবেন যে আয়াতগুলো পড়ছেন আর তার অর্থ মনে করছেন। একজন মানুষ দুটো জিনিসের উপরে 100% মনোযোগ দিতে পারে না। দুটো জিনিসের উপর 50% মনোযোগ দেওয়া যায়, বা 80% 20%, কিন্তু 100% দুটো আলাদা জিনিসের উপরে কেউ মনোযোগ দিতে পারে না। তাহলে যত বেশি মনোযোগ দেবেন আপনার মন ততখানি কম ঘোরাঘুরি করবে। মনের এই ঘোরাঘুরি বন্ধ করতে আমরা আরবি আয়াতগুলো পড়ব, আয়াতের অর্থ বুঝব, আর সেই অর্থের উপর মনোযোগ দেব। তাহলে ইনশাআল্লাহ আমাদের মন ঘোরাঘুরি করবে না। আমার লেকচারের শুরুতে
পবিত্র কোরআনের একটি আয়াত বলেছিলাম, সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়াকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এর অর্থ আবৃত্তি করো সেই কিতাব হতে যেটা তোমার প্রতি প্রত্যাদেশ করা হয়, এবং নিয়মিত সালাত কায়েম করো, কারণ অবশ্যই সালাত তোমাদের অশ্লীল ও মন্দ কাজ হতে বিরত রাখে। পবিত্রকরণ বলছে যে সালা আপনাকে অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। আমি আগেও বলেছি, সালা হলো এক ধরনের প্রোগ্রামিং। এই প্রোগ্রামিংটা হলো ন্যায়নিষ্ঠার জন্য। আর আমরা মুসলিমরা দিনে 5 বার সালাতের মাধ্যমে প্রোগ্রামড হই। আমরা আল্লাহর কাছে এ সময় নির্দেশনা চাই, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমাদের সরল পথ দেখাও। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উত্তর দেন। তিনি আমাদের ন্যায়পরায়ণতার পথে প্রোগ্রাম করেন। যেমন ধরুন, কোন ইমাম সূরা ফাতিহার পরে তিনি পড়তে পারেন সূরা মাইদার 90 নম্বর আয়াত। সেখানে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু নিশ্চয়ই মদ এবং জুয়া ঘৃণ্য বস্তু, ওয়াল আনসাব ওয়াল আজলাম মূর্তি পূজার বেদী এবং ভাগ্য নির্ণয়ক স্বর, রিজকুম মিন আমালি শাইতান এগুলো সব শয়তানের কাজ। ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন। তোমরা এগুলো বর্জন করো যাতে সফল কাম হতে পারো। এখানে সালাতে আমাদের প্রোগ্রামিং করা হচ্ছে যে আমাদের বাদ দিতে হবে মদ পান করা, জুয়া খেলা, বিভিন্ন মূর্তির পূজা, ভাগ্য গণনা করা, কারণ এগুলো সব শয়তানের কাজ। ইমাম সূরা ফাতিহার পরে পড়তে পারেন সূরা মাইদার 3 নম্বর আয়াত। সেখানে উল্লেখ করা হয়েছে, হুররিমাত আলাইকুমুল মাইতুতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ বিহি। তোমাদের জন্য যেসব হারাম করা হয়েছে, মৃত পশু, রক্ত, শূকরের মাংস খাওয়া, এবং যে পশু জবাই করার সময় আল্লাহ ছাড়া অন্য কারো নাম নেওয়া হয়েছে। এখানে সালাতের মধ্যে আমাদের প্রোগ্রামিং হচ্ছে আমাদের এই খাবারগুলো খাওয়া উচিত না। এই হারাম খাবারগুলো হলো মৃত জন্তু, রক্ত, শূকরের মাংস খাওয়া, এবং যে পশু জবাই করার সময় আল্লাহ ছাড়া অন্য কারো নাম নেওয়া হয়েছে। আমাদের প্রোগ্রামিং হচ্ছে ন্যায়পরায়ণতার পথে। ইমাম সূরা ফাতিহার পরে তিনি পড়তে পারেন সূরা ইসরার 23 নম্বর ও 24 নম্বর আয়াত। সেখানে বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের নির্দেশ দিয়েছেন তোমরা শুধু তার ইবাদত করো এবং পিতামাতার সহিত সদ্ব্যবহার করো। যদি তাদের একজন অথবা দুজনেই বার্ধক্যে উপনীত হয়, তাদের কোন রকম ধমক দিও না, এমনকি উফ শব্দটাও বলো না, বরং তাদের সাথে সম্মান করে কথা বলো এবং মমতা দিয়ে তাদের সাথে ব্যবহার করো। আর আল্লাহর কাছে প্রার্থনা করো, তাদের প্রতি দয়া করো, যেভাবে তারা শৈশবে আমাকে লালন করেছেন। আমরা প্রোগ্রামিং হচ্ছি যে বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে। আর যদি তাদের কেউ একজন অথবা দুজনেই বৃদ্ধ হয়ে যায়, তবুও আপনি তাদেরকে উফ শব্দটা বলতে পারবেন না। সালাতের মধ্যে আমাদের প্রোগ্রামিং হচ্ছে। কম্পিউটারে সাধারণত প্রোগ্রাম করার দরকার হয় মাত্র একবার, কিন্তু যেহেতু মানুষের মনের একটা নিজস্ব ইচ্ছা রয়েছে যেটা কম্পিউটারের নেই, আমাদের মানুষের প্রোগ্রাম হওয়ার প্রয়োজন প্রত্যেক দিন। কারণ আমরা আমাদের চারপাশে প্রত্যেক দিন অনেক খারাপ কাজ দেখি। মেয়েদের উত্ত্যক্ত করা, ঘুষ দেয়া, প্রতারণা, চুরি করা, মদ পান করা, মাদকাসক্তি, উৎপীড়ন করা। সম্ভাবনা খুব বেশি থাকে যে আমাদের প্রোগ্রামিংটা নষ্ট হয়ে যেতে পারে। এজন্য প্রত্যেক দিন সালাতের মাধ্যমে আমাদের প্রোগ্রামিং করা হচ্ছে যাতে করে আমরা সিরাতাল মুস্তাকিমে থাকতে পারি, সরল পথে থাকতে পারি। কিছু মানুষ বলতে পারে যে কেন দিনে একবার সালাত কায়েম করেন না, কেন এই কাজটা দিনে 5 বার করেন? শরীর সুস্থ রাখার জন্য আমাদের দিনে কমপক্ষে 3 বার খাওয়ার দরকার হয়। যদি দিনে একবার খান তাহলে আপনার শরীর খুব একটা স্বাস্থ্যবান হবে না। একইভাবে শরীরের আত্মার জন্য
আমাদের দরকার কমপক্ষে দিনে 5 বার প্রোগ্রামিং করা, দিনে 5 বার সালাত আদায়। একবার আদায় করা যথেষ্ট নয়। আর এই কারণেই মুসলিমরা দিনে 5 বার সালা আদায় করি। ইহুদিরা তারা তাদের প্রার্থনা করে প্রত্যেক দিন 3 বার। এই কথাটার উল্লেখ আছে ওল্ড টেস্টামেন্টে বুক অব ড্যানিয়েলস 6 নম্বর অধ্যায় 10 অনুচ্ছেদ। মুসলিমরা আমরা প্রত্যেক দিন কমপক্ষে 5 বার সালা আদায় করি, প্রত্যেক দিন। আমাদের এই নির্দেশ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর এই আদেশ প্রযোজ্য সব মুসলিমদের জন্য। পবিত্র কোরআনে বলা হয়েছে, সূরা হুদের 114 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা ইসরার 78 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা তাহার 130 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এবং সূরা রুমের 17 নম্বর আয়াত ও 18 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। আর পবিত্র কোরআনের এই আয়াতগুলোতে আল্লাহ মানুষকে নির্দেশ দিয়েছেন দিনে 5 বার সালা আদায় করার জন্য। যে 5 ওয়াক্ত সালা আমরা মুসলিমরা আদায় করব সেগুলো হলো ফজরের সালা, যেখানে আমরা আমাদের সালা আদায় করি ভোরবেলা থেকে শুরু করে সূর্য ওঠার আগে পর্যন্ত। দ্বিতীয়টা হলো জোহরের সালা, যে সময় সূর্য সবচেয়ে উপরে থাকে সে সময় থেকে শুরু করে সূর্য যখন হেলে পড়ে, অর্থাৎ দুপুর থেকে বিকেল পর্যন্ত সময়। তৃতীয়টা আসরের সালা, জোহরের ওয়াক্ত শেষ হওয়ার পর থেকে সূর্যাস্তের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত। চতুর্থ হলো মাগরিবের সালা, সূর্যাস্তের সময় থেকে শুরু করে আকাশে লালিমা থাকা পর্যন্ত। আর এশার সালা আকাশে লালিমার পর থেকে মধ্যরাত পর্যন্ত যে কোনো সময় আদায় করা যায়। মুসলিমরা সালা আদায় করবে প্রত্যেকদিন কমপক্ষে 5 বার। মসজিদে ঢোকার সময় মুসলিমরা আমাদের জুতো খুলে ফেলি। আর এই একই নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন মুসা আলাইহিস সালামকে, ইহুদীদের নবী মোজেসকে। পবিত্র কোরআনেও এটার উল্লেখ আছে, সূরা তাহার 11 নম্বর ও 12 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, যখন মুসা আগুনের কাছে আসলো সে একটা কণ্ঠ শুনল, হে মুসা, নিশ্চয়ই আমি তোমার প্রতিপালক, তোমার জুতো খুলে ফেলো, কারণ তুমি পবিত্র তুয়া পাহাড়ে রয়েছ। আর এই নির্দেশটা দিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে। এই একই ধরনের কথা রয়েছে পবিত্র বাইবেলে, ওল্ড টেস্টামেন্টে রয়েছে। আর বুক অব এক্সোডাসের 3 নম্বর অধ্যায়ের 5 অনুচ্ছেদে বলা হয়েছে, তিনি মহান ঈশ্বর মুসার উদ্দেশ্যে বলছেন, তুমি আর কাছাকাছি এসো না, তোমার পা থেকে জুতো খুলে ফেলো তুমি, কারণ তুমি এখন পবিত্র স্থানে রয়েছ। এই একই ধরনের কথা বলা হয়েছে বুক অব অ্যাক্টসে 7 নম্বর অধ্যায় 33 অনুচ্ছেদে, যে ঈশ্বর মুসাকে বলছেন, তোমার জুতো খুলে ফেলো তোমার পা থেকে, কারণ তুমি এখন রয়েছ পবিত্র স্থানে। আমরা মুসলিমরা আমাদের এই সুযোগটাও দেওয়া হয়েছে যে আমরা জুতো পরে মসজিদের ভেতরে ঢুকতে পারবো, অথবা যখন নামাজ পড়ি আমাদের নবীজি এ কথা বলেছেন। আমাদের নবীজি বলেছেন, তোমার পায়ে জুতো থাকলে তার তলাটা পরিষ্কার থাকবে। এটা বলা আছে আবু দাউদে 1 নম্বর খণ্ড, বুক অব সালাহ এ, কিতাবুস সালাহ 240 অধ্যায়, হাদিস নম্বর 652। নবীজি বলেছেন, ইহুদিদের থেকে আমরা আলাদা, কারণ প্রার্থনা করতে গিয়ে তারা সবসময় জুতো বা স্যান্ডেল খুলে নেয়। এছাড়াও আবু দাউদে উল্লেখ করা হয়েছে 1 নম্বর খণ্ড, কিতাবুস সালাহ 240 অধ্যায় 653 নম্বর হাদিস, যে আমর বিন শোয়েব তার বাবার কথা বলছেন, যে তার দাদা বলেছিলেন, আমি নবীজিকে দুভাবে সালা আদায় করতে দেখেছি, খালি পায়ে আর স্যান্ডেল পরে। আমরা মুসলিমরা যে কারণে আমাদের জুতো খুলে ফেলি মসজিদে ঢুকে নামাজ পড়ার আগে, অথবা আমাদের জুতোর তলা পরিষ্কার করি, এর কারণটা হলো আমরা স্বাস্থ্য সচেতন। আমরা আমাদের ইবাদতের জায়গাটা পরিষ্কার রাখতে চাই। আমরা সালা আদায়ের আগে
ইবাদতের জন্য সবাইকে আহ্বান করি, আর পৃথিবীর বিভিন্ন ধর্মে মানুষকে উপাসনায় আহ্বান করার জন্য বিভিন্ন উপায়ে ডাকা হয়ে থাকে। যেমন ধরুন, ইহুদিরা তারা ট্রাম্পেট বাজায়। এই কথাটার উল্লেখ আছে বাইবেলে, বুক অব নাম্বারস 10 নম্বর অধ্যায়ের 1 থেকে 3 অনুচ্ছেদে, যে ঈশ্বর মুসাকে ডাকলেন আর তাকে বললেন, রূপা দিয়ে 2টো ট্রাম্পেট বানাও আর এগুলো দিয়ে মানুষকে উপাসনায় আহ্বান করো। খ্রিস্টানরা ব্যবহার করে চার্চের ঘণ্টা, কিছু উপজাতি ড্রাম ব্যবহার করে। আমরা ইসলামে ব্যবহার করি মানুষের কণ্ঠ। আর ইবাদতের এই আহ্বান, এটাকে বলা হয় আজান। যে ব্যক্তি এই আজান দেন তাকে বলে মুয়াজ্জিন। মানুষের কণ্ঠ অনেক বেশি শ্রুতিমধুর যদি এর সাথে আপনি তুলনা করেন ট্রাম্পেট, ঘণ্টা বা ড্রামকে। আর আজান মানুষের উপরে অনেক বেশি প্রভাব ফেলতে পারে। এমন অনেক অমুসলিম আছেন যারা ইসলাম গ্রহণ করেছেন শুধুমাত্র আজানের কথাগুলো শুনেই। এই শ্রুতিমধুর আজানে তারা এতটাই মুগ্ধ হয়, এই আজান তাদের হৃদয়, তাদের মন আর আত্মার উপর এতটাই প্রভাব ফেলে যে তারা ইসলাম গ্রহণ করে। তবে দুর্ভাগ্যজনকভাবে আমরা বোম্বেতে যেসব আজান শুনি তার বেশিরভাগই শ্রুতিমধুর নয়, যেমনটা হওয়া উচিত ছিল। আর এই আজানে মানুষের জন্য অসুবিধাই বেশি হয়। সেজন্য আমি সব মুয়াজ্জিনকে অনুরোধ করব, আপনারা হারমাইন শরীফের আজানটা শুনবেন, মদিনার মসজিদে নববী আর মক্কায় মসজিদে হারামের আজান। এই আজানগুলো শুনবেন যে আজান আসলে কেমন হওয়া উচিত। আজান শ্রুতিমধুর আর মনে শান্তি দেয়, পাশাপাশি আজান একটা বার্তাও বহন করে। তবে দুর্ভাগ্যজনকভাবে বেশিরভাগ অমুসলিমই তারা জানে না যে আজান আসলে কি বার্তা বহন করে আনে। গত ডিসেম্বরে আমি কেরালায় ছিলাম, গিয়েছিলাম একটা কনফারেন্সে যারা আয়োজন করেছিল কিছু মুসলিম, আর সেখানে একজন অমুসলিম মিনিস্টারকে আমন্ত্রণ করা হয়েছিল। তিনি তখন স্টেজের উপরে বক্তৃতা দিচ্ছিলেন, আর তিনি সেখানে মুসলিম এবং ইসলাম সম্পর্কে কিছু ভালো কথাও বলেছিলেন। তিনি বলেছিলেন যে ইন্ডিয়ানরা আমরা মুসলিমদের নিয়ে খুবই গর্বিত, মোগল শাসক তাদের জন্য আমরা গর্বিত। তারা খুব সুন্দর সুন্দর প্রাসাদ বানিয়েছিল, সুন্দর অনেক জিনিস বানিয়েছিল, আর সেজন্যই মুসলিমরা আমরা প্রত্যেকদিন 5 বার সম্রাট আকবরকে প্রশংসা করি। এটা শুনে হয়তো কৌতুক মনে হবে, তবে অনেক অমুসলিমই এমনটা মনে করেন, বিশেষ করে ইন্ডিয়ায়, যে আমরা আজান আর সালাতের সময় মোগল সম্রাট আকবরের প্রশংসা করি। কিছু অমুসলিম আছেন যারা পশ্চিমাদের সিনেমা মুগ্ধ হয়ে দেখেন। সেখানে প্রায় দেখা যায় একজন, সে আরবদের পোশাক পরে আছে, সে হলো ভিলেন, সে সন্ত্রাসী, আর সে তার তরবারি বের করার সময় বলে আল্লাহু আকবার। অমুসলিমরা ভাবে আল্লাহু আকবার বলে চিৎকার করে মুসলিমরা যুদ্ধের সময় অমুসলিমদের হত্যা করে। প্রত্যেক মুসলমানেরই উচিত অমুসলিমদের মন থেকে এই ভুল ধারণাটা দূর করে দেয়া। আর আমরা তাদের বলবো আজানের বার্তাটা আসলে কি। তাদেরকে আমরা আজানের অনুবাদটা বলবো যে যখন আমরা আজান দেই তখন আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটার অর্থ এই নয় যে আমরা সম্রাট আকবরের প্রশংসা করছি, অথবা এটা যুদ্ধের চিৎকার নয়। এটার অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান, মহান সৃষ্টিকর্তা সর্বশক্তিমান, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সর্বশক্তিমান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া ইবাদত বা উপাসনা করার মতো যোগ্য আর কেউ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত নবী। আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত নবী। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, সালার জন্য এসো, সালার জন্য এসো, নামাজের জন্য এসো, নামাজের জন্য এসো। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, সাফল্যের জন্য এসো, সাফল্যের জন্য এসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সর্বশক্তিমান, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই। আমাদের এই আজানের অর্থটা ব্যাখ্যা করতে হবে অমুসলিমদের কাছে। এটা কর্তব্য মুসলিমদের যে আমরা অমুসলিম ভাইদের কাছে ইসলামের বার্তা পৌঁছে দেব আর তার ব্যাখ্যা করব। সালাহ আদায়ের আগে আমরা সব সময় নিজেদেরকে পবিত্র করে নেই, তার মানে আমরা নিজেদের পরিষ্কার করে নিই, তার মানে আমরা ওযু করি। পবিত্র কোরআনে এই কথা বলা হয়েছে সূরা মাইদার 6 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনগণ, যখন তোমরা সালাতের জন্য প্রস্তুত হবে তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ও হাত কনুই পর্যন্ত ধৌত করবে, তোমাদের মাথা মাসাহ করবে এবং তোমাদের পা গোড়ালি পর্যন্ত ধৌত করবে। এটা আবশ্যিক যে প্রত্যেক মুসলিম তারা সবাই পবিত্র হবে, সবাই ওযু করবে যখন তারা সালাহ আদায় করবে। আর একই ধরনের কথা রয়েছে পবিত্র বাইবেলে, আছে বুক অব এক্সোডাসে 40 নম্বর অধ্যায় 31 ও 32 অনুচ্ছেদে যে মুসা এবং হারুন আর তাদের পুত্ররা তারা তাদের হাত এবং পা ধৌত করল, তারপর প্রার্থনার জন্য মন্দিরে ঢুকলো। তারা যখন পূজার বেদির কাছে আসলো তারা পরিষ্কার হলো যেভাবে ঈশ্বর নির্দেশ দিয়েছিলেন মুসাকে। একই ধরনের কথা রয়েছে বুক অব অ্যাক্টসে 21 নম্বর অধ্যায়ের 26 অনুচ্ছেদে যে পল সেই লোকদের নিয়ে গেলেন আর পরের দিন তাদের নিয়ে তিনি পবিত্র হলেন এবং মন্দিরে প্রবেশ করলেন। আমরা মুসলিমরা আমরা সালাহ আদায়ের আগে নিজেদের পবিত্র করি, নিজেদের পরিষ্কার করি, আমরা ওযু করি যাতে আমরা পরিষ্কার থাকি, আমরা স্বাস্থ্য সচেতন। আর এছাড়াও পবিত্র হওয়ার পাশাপাশি ওযুর মাধ্যমে আমরা বিশেষ ধরনের একটা মনস্তাত্ত্বিক প্রস্তুতি নেই, মানসিক প্রস্তুতি নেই যে আমরা এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যোগাযোগ করব। আমাদের নবীজি বলেছেন, সহিহ বুখারীতে উল্লেখ আছে 1 নম্বর খণ্ড বুক অব সালাহ 56 নম্বর অধ্যায় 429 নম্বর হাদিস, যে এই পৃথিবী সৃষ্টি হয়েছে এজন্য যাতে আমি আর আমার অনুসারীরা সিজদা দিতে পারি। এটা একটা মসজিদ। মসজিদ অর্থ যে স্থানে সিজদা দেয়া হয়। আমাদের নবীজি বলেছেন যে পুরো পৃথিবীটাই, এই পুরো বিশ্বটাই একটা মসজিদ বিশ্বাসীদের জন্য। তবে এটাও ঠিক, যেখানে সালাহ আদায় করবেন, সিজদা দেবেন, সে জায়গাটা পরিষ্কার হতে হবে। এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে 1 নম্বর খণ্ড বুক অব আজানে 75 নম্বর অধ্যায় 692 নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে সাহাবীরা যখন সালার জন্য দাঁড়াতেন একজনের কাঁধ তার পাশের জনের কাঁধের সাথে লেগে যেত, একজনের পা তার পাশের জনের পায়ের সাথে লেগে থাকতো। একই ধরনের কথা আছে বুক অব সালাহ আবু দাউদের অধ্যায় নম্বর 245 হাদিস নম্বর 666। আমাদের নবীজি সালাহ শুরু করার আগে তিনি বলেছেন, সারিগুলো সমান করো, কাঁধে কাঁধ দিয়ে দাঁড়াও, ফাঁকা জায়গা বন্ধ করো, আর সেখানে শয়তানের ঢোকার মতো কোনো পথ রেখো না। নবীজি সেই শয়তানের কথা বলেননি যেমনটা আপনারা ওনিডা টিভির অ্যাডে দেখেছেন। কমিকের বই তো আছে দুটো শিং আর একটা লেজ। নবীজি এখানে যে শয়তানের কথা বলেছেন সেটা জাতিগত বিদ্বেষ, বর্ণবাদ, গায়ের রং, সম্পদের। এটা ব্যাপার না যে সে কালো না সাদা, ধনী না গরিব, রাজা না ফকির। আপনি যে পরিবারে জন্ম নেন না কেন, যখন সালার জন্য দাঁড়াবেন আপনারা কাঁধে কাঁধ দিয়ে দাঁড়াবেন। সালাহ আদায়ের যে নিয়ম, যেভাবে নামাজ পড়তে হবে, সেটা পবিত্র কোরআনে সংক্ষেপে বর্ণনা করা হয়েছে। পবিত্র কোরআনে সূরা
আল বাকারার 144 নম্বর আয়াতে একথা উল্লেখ করা হয়েছে যে তোমরা মুখ ফেরাও মসজিদুল হারামের দিকে, তোমরা যেখানে থাকো না কেন সেই দিকে তোমাদের মুখ ফেরাও। সালাহ আদায়ের সময় এটা আবশ্যিক যে আমরা কিবলার দিকে মুখ করে দাঁড়াবো, মসজিদুল হারামের দিকে মুখ করে কাবা শরীফের দিকে। আর ইন্ডিয়ায় মুসলিমরা আমরা যেদিকে মুখ করে দাঁড়াই সেটা পশ্চিম দিক। আমি ইন্ডিয়ায় যখন ভ্রমণ করি, যদি আমি কিবলার দিকটা না জানি কোন দিকে দাঁড়াবো, তখন যদি কোনো অমুসলিমকে জিজ্ঞেস করি, আমি পশ্চিম দিকের কথা জিজ্ঞেস করি না। আমি যেটা করি তাকে জিজ্ঞেস করি পূর্ব দিক কোনটা, তারপর আমি উল্টো দিকে মুখ করে দাঁড়াই। না হলে সে হয়তো ভাববে যে আমরা আসলে পশ্চিমাদের উপাসনা করছি। পবিত্র কোরআন বলছে, সূরা আল বাকারার 238 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমরা যখন সালাতে আল্লাহকে মনে করবে, তোমরা আল্লাহর উদ্দেশ্যে বিনীতভাবে দাঁড়াবে। পবিত্র কোরআন বলছে, সালাহ আদায়ের সময় তোমরা আল্লাহর উদ্দেশ্যে বিনীতভাবে দাঁড়াও। আর সালার সময় সূরা ফাতিহা পড়াটা আবশ্যিক। আর পবিত্র কোরআনে সূরা হিজরের 87 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আমি তো তোমাকে দিয়েছি 7 আয়াত যা বারবার পড়া হয়, এবং দিয়েছি মহান কোরআন। যে 7 আয়াত বারবার পড়া হয় সেটা হলো সূরা ফাতিহা। এটাকে আরো বলা হয় মাইনর কোরআন, আর কোরআনের বাকি অংশটাকে বলা হয় মহান কোরআন। এটা আমাদের জন্য আবশ্যিক যে সালার প্রত্যেক রাকাতে আমরা সূরা ফাতিহা পড়ব। রুকু শব্দটা অর্থাৎ মাথা নোয়ানো, পবিত্র কোরআনে এই শব্দটার উল্লেখ আছে সব মিলিয়ে মোট 13 বার। আর সিজদা শব্দটা যেটা সালার শ্রেষ্ঠ অংশ, এই শব্দটা পবিত্র কোরআনে উল্লেখ আছে সব মিলিয়ে 92 বার। এটার উল্লেখ আছে পবিত্র কোরআনে 32টি আলাদা সূরায়। আর একটা আলাদা অধ্যায় আছে 32 নম্বর অধ্যায়, যেটার নাম সূরা সাজদা, মাটিতে উপর হওয়া। পবিত্র কোরআনে বলা হয়েছে, সূরা ইমরানের 43 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, या मरियम मुकनुती लिरब्बिकी वस्जुदी वरकई मा'र राकिईन। হে মরিয়ম, তোমার প্রতিপালকের প্রতি অনুগত হও, তার প্রতি সিজদা করো, এবং যারা রুকু করে তাদের সাথে রুকু করো। পবিত্র কোরআন বলছে, সূরা হাজের 77 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনগণ, তোমরা সিজদা করো ও রুকু করো এবং আল্লাহর ইবাদত করো ও সৎকর্ম করো, যাতে সফল কাম হতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেক নবী যখন তারা ইবাদত করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা সিজদা দিয়েছেন, মাটিতে উপুড় হয়েছেন। সকল নবী করেছেন। আর একই ধরনের কথা আছে পবিত্র বাইবেলেও। যদি ওল্ড টেস্টামেন্ট পড়েন, বুক অব জেনেসিস 17 নম্বর অধ্যায়ের 3 অনুচ্ছেদ বলছে, ইব্রাহিম মাটিতে উপুড় হয়েছিলেন। বুক অব নাম্বারস 20 নম্বর অধ্যায়ের 6 অনুচ্ছেদ, মুসা এবং হারুন মাটিতে উপুড় হয়েছিলেন। বুক অব জোশুয়া 5 নম্বর অধ্যায়ের 14 অনুচ্ছেদ, জোশুয়া মাটিতে উপুড় হয়েছিলেন আর উপাসনা করেছিলেন। পবিত্র বাইবেলে বলা হয়েছে, গসপেল অব ম্যাথিউ 26 অধ্যায়ের 39 নম্বর অনুচ্ছেদ, সেখানে বলা হয়েছে যে যীশু খ্রিস্ট যখন গেতসেমানির বাগানে গেলেন, তিনি কয়েক পা সামনে এগোলেন, মাটিতে উপুড় হয়ে পড়লেন আর প্রার্থনা করলেন। মহান সৃষ্টিকর্তার সকল নবী রাসূলী সালাহ আদায়ের সময় তারা সিজদা দিয়েছেন। আর একজন সার্কাসের লোকও মুসলিমদের মতো করে এটা করতে পারে না। যেভাবে বাইবেল বলছে তোমরা মাটিতে উপুড় হয়ে ঈশ্বরের প্রার্থনা করো, আমরা সেভাবেই করি। আমরা যে কারণে সিজদা দিয়ে থাকি সেটা আমি আগেও বলেছি, মন সরাসরিভাবে আমাদের নিয়ন্ত্রণে থাকে না, শরীরকে আমরা সরাসরিভাবে নিয়ন্ত্রণ করতে পারি। আপনি যদি আপনার মনকে নম্র করতে চান, তাহলে আপনার শরীরকেও নম্র করতে হবে। আর শরীরকে নম্র করার সবচেয়ে শ্রেষ্ঠ উপায় হলো আপনার শরীরের সবচেয়ে উপরের অংশ অর্থাৎ কপাল, আর এখানে রয়েছে ফ্রন্টাল লোব অর্থাৎ ব্রেন, শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ, সেটা একেবারে মাটিতে ঠেকিয়ে দিয়ে আমরা বলি, সমস্ত প্রশংসা আল্লাহর, তিনি সুমহান। সমস্ত প্রশংসা আল্লাহ, তিনি সুমহান। আপনি যখন সালাহ আদায় করবেন তখন বিভিন্ন খুঁটিনাটি বিষয়, কিভাবে দাঁড়াতে হবে, বসতে হবে, হাত বাঁধতে হবে, কত রাকাত নামাজ পড়তে হবে, পবিত্র কোরআন বলছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলকে মান্য করো। আমরা এখানে নবীজির দৃষ্টান্ত দেখব।
কোরআন বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, বিভিন্ন জায়গায় আছে। সূরা ইমরানের 32 নম্বর আয়াতে উল্লেখ আছে, সূরা ইমরানের 132 নম্বর আয়াতে উল্লেখ আছে, সূরা নিসার 59 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা মাইদার 92 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা আনফালের 1 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, সূরা আনফালের 20 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা আনফালের 46 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা নূরের 54 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা নূরের 56 নম্বর আয়াতে উল্লেখ আছে, সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে উল্লেখ আছে, সূরা মুজাদিলার 13 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বিভিন্ন জায়গায় আছে। সূরা তাগাবুনের 12 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। পবিত্র কোরআন বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলকে মান্য করো। খুঁটিনাটি বিষয়ে নবীজির দৃষ্টান্ত দেখুন। আর সহিহ বুখারীতে উল্লেখ করা হয়েছে 1 নম্বর খণ্ডে বুক অব আজানের 18 নম্বর অধ্যায়ের 604 নম্বর হাদিসে। এছাড়া উল্লেখ আছে সহিহ বুখারী 9 নম্বর খণ্ডের 352 নম্বর হাদিসে। নবীজি বলেছেন, ইবাদত করো যেভাবে আমাকে ইবাদত করতে দেখেছো, ইবাদত করো যেভাবে আমাকে ইবাদত করতে দেখেছো। তাহলে খুঁটিনাটি বিষয়ে আপনারা জানতে পারবেন সহিহ হাদিস থেকে। সালাহ হলো ইসলাম ধর্মে ঈমান অথবা বিশ্বাসের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। পবিত্র কোরআন বলছে, সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষকে এজন্য যে তারা আমার ইবাদত করবে। আরবিতে ইবাদত শব্দটা এসেছে আরবি শব্দ আব্দ থেকে, যার অর্থ একজন দাস, একজন ভৃত্য। আর প্রত্যেক ভৃত্যেরই উচিত হবে তার প্রভুর অনুগত হওয়া। পৃথিবীর প্রত্যেক মানুষই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভৃত্য, মহান স্রষ্টার দাস। আর এই পৃথিবীর সব মানুষেরই উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগত হওয়া। আর যখনই আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মেনে চলছেন, আপনি তখন ইবাদত করছেন, আল্লাহর উপাসনা করছেন। যদি যে কাজগুলো নিষেধ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সে কাজগুলো করা থেকে বিরত থাকেন, আপনি তাহলে ইবাদত করছেন। অনেক মানুষেরই একটা ভুল ধারণা আছে যে সালাহ এটাই হলো একমাত্র ইবাদত। আসলে সালাহ হলো সবচেয়ে ইসলাম ধর্মের গুরুত্বপূর্ণ ইবাদত, তবে একমাত্র ইবাদত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ মেনে চলাটাও ইবাদত, আর সালাহ হলো ইসলাম ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। সালাহ শব্দটার আরেকটা অর্থ হলো আনুগত্য প্রকাশ করা।